শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে রোদ ঝলমলে দিন, কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকছে, রাত্রের দিকে হচ্ছে আর কি। যাই হোক, আজকে হচ্ছে 2রা মে, আর আমার ব্যাকগ্রাউন্ডে সেরকম একটা ফুল নেই, টগর ফুল আছে আর সেন্ট বেরোচ্ছে খুব সুন্দর। তোমরা পাচ্ছ না, আমি পাচ্ছি। আর ওদিকে এখন বাসি কাজ সারা হলো, সেরে টেরে এই যে চা বসিয়েছি। এই যে দেখো, থোকা টকর কয়েকটা ফুটে আছে, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এই যে চায়ের জল বসিয়ে গেছি, চিনি দেওয়া হয়ে গেছে। চা খেয়ে দিয়ে রান্না শুরু করব। আজকে তো বিয়ে বাড়ির বউ ভাত আছে, একদম হালকা ফুলকা রান্না করব। কালকেও হালকাই রান্না করেছিলাম, কালকেও শরীরটা পেটটা ঠিক ছিল না। ডাল সেদ্ধ, আলু ভাজা আর কাঁচকলা আলুর ঝোল বানিয়েছিলাম। আজকে দেখি কি করি, শরীর ঠিক হয়ে গেছে। ওই যে কাজ সেরে যে পাকা চালিয়ে বসেছি, আর চারিদিক থেকে আওয়াজ করবে, কারণ ঘরের কাজ হচ্ছে, সেই জন্য টুকটাক আওয়াজ হচ্ছে। চলো দেখি চাটা ফুটে গেছে কিনা। দুধ দিয়ে তারপর চাটা খাই। সকালবেলা বাসি কাজ করে খুব খিদে পেয়ে যায়, চার টেস্টটা পায় আর কি, তারপরে ভাত বা মুড়ির টেস্টটা পায়। যাই হোক, চলো চাটা নামিয়ে খাওয়া যায়। দেখো, চা বিস্কুট নিয়ে নিলাম, আর চা ঢালটা দিয়ে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর ডাল বসিয়ে দিয়েছি, মুগের ডাল। এই যে ঘি দিয়ে ভাজলাম, ভেজে জল দিয়ে দিয়েছি। দেখো, ভাতের হাঁড়িতে চাল দিয়ে দিলাম, আর এই যে ডালটা সিদ্ধ হচ্ছে, এই ফেনাগুলো তুলে ফেলে দেবো হাতা করে। আর দেখো, যে আলু সিদ্ধ দেবো বলে ভাতের মধ্যে আলু ছাড়িয়ে কেটে রেখেছি, তরকারি করব না। চলো ফেনাগুলো ফেলে দিই। ডালও উঠে যাচ্ছে। চলো এবার হালকা করে ঢাকা, একটুখানি ফাঁকা রাখবো। পটল আর উচ্ছে কিনে নিয়ে আসলাম, ভাজাভুজি করবো। পটল ভাজা হবে আর উচ্ছে ভাজা হবে। আর দেখো, যে কাঁচকলার ঝোল কালকে করেছিলাম, আর খোলাগুলো রেখে দিয়েছি, ভাবছি বাটা করবো। তবে যে রসুন দেওয়া যাবে না, শনিবার আজকে। এই দেখো, গাছের লঙ্কা আমাদের পেকে গেছে, এই দেখো, এটা তুলে নেবো, মুড়ি, আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা দিয়ে খাবো। আরও লঙ্কা ছিল, হাজবেন্ড তুলে খেয়েছে, ভালোই ঝাল বলছে, আমি খাইনি। চলো তোলা যাক। কি ভালো লাগে না গাছের জিনিস তুলে খেতে, লাল টকটক করছে। আরও ধরেছি, কুড়ি ধরছে। এই যে একটু একটু লঙ্কা বেরোচ্ছে, এই দেখো। এই যে জবা গাছ, এই কুড়ি কালকে হয়তো ফুটতে পারে। আর এই যে একটা ফুটছে, আর এর মধ্যে দেখো একটা উচ্ছে গাছ হয়েছে। বৃষ্টির জন্য না সব আবার হেলে গেছে, এত বৃষ্টি পড়েছে, সব গাছগুলো দেখো। আর এই যে রজনীগন্ধা বেরোচ্ছে, সব হেলে পড়ছে গাছগুলো, শুয়ে পড়েছে গাছ। জিনিস তোমাদের দেখাবো, আমি কোনোদিন দেখিনি। যে খারকোল পাতা আছে, খারকোল পাতার আবার ফুল হয়েছে, কি সুন্দর দেখো। এমনি কচু গাছের ফুল দেখেছি হলুদ রঙের হয়, এটা দেখো লাল, কি সুন্দর টকটকে রং। এই যে খারকোল পাতার গাছ, এই যে গোলাপ ফুলের টবে হয়েছে, আর নয়নতারা ফুটেছে। এই ফুল ফুটলো কি সুন্দর। স্থলপদ্ম গাছে দেখো কেমন হয়েছে গাছের অবস্থা, কি করব, আর ভালো লাগে না। আর এই যে জলপদ্ম গাছটা, বাজে অবস্থা। বিয়ে বাড়ি থেকে দিয়ে গেল লুচি আর আলুর তরকারি, যেতে বলেছিল, যাওয়া হয়নি, তাই বাড়িতে এসে দিয়ে গেছে। আর ছেলেকে হরলিক্স খেতে দিয়েছি, দে এখানটা দে। আর ছেলে খাচ্ছে হরলিক্স আর চকোস। এই যে মানে তো ভাত আলু সেদ্ধ করে ফেলেছি, ডালও করে ফেলেছি, আর পটল ভাজা হচ্ছে। কাঁচকলা সিদ্ধ করতে দিয়ে আবার নাবিয়ে দিলাম, যেতে বলছে। এখন কি করব, ভাত করা হয়ে গেছে, হাজব্যান্ড খাবে। এখন কলকাতায় মাল আনতে যাবে, আর দুপুরে তো লজে যাওয়া হবে না। আর আমি বুঝতে পারি না, আমরা জানি যে সন্ধেবেলায় যাব বিয়ে বাড়ি, করা হয়ে গেছে, আর কি করব। বলেছিল যে 3 দিন ধরে নেমন্তন্ন, সকাল থেকে, সকাল দুপুর রাত,
কিন্তু পরশুদিন তো বিয়ে ছিল 30 তারিখ, সেখানেও যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যাইনি আর কি, শরীর ঠিক ছিল না। তারপরে ভোটের পরের দিন, তারপরে যা বৃষ্টি নামলো বেরোনোর পরেই, বরযাত্রী বেরোনোর পরেই বৃষ্টি, বিশাল বৃষ্টি। ওরা ভোর 4:30 সব বাড়ি এসেছে। খেতে দিয়েছি একদম সিম্পল রান্না, মুগের ডাল, আলু সেদ্ধ মাখা, কাঁচা লঙ্কা দিয়ে, নুন কাঁচা লঙ্কা, আর এই যে পটল ভাজা। স্নান হয়ে গেছে বন্ধুরা, স্নান করে উঠে একটুখানি বসেছিলাম, আর ছোটো ছেলেকে খাইয়ে দিলাম, পড়তে যাবে আরেকটা সময় পড়া। এখন বাজে 2:05। এই যে রেডি হয়ে গেছি, এই যে বিয়ে বাড়িতে যেতে হবে সেই লজে, সেই জন্য। আর হাজব্যান্ড তো পুজো দিয়েই গেছে, স্নান করে পুজো দিয়ে ভাত খেয়ে কলকাতায় মাল আনতে গেছে। এই যে চলে আসলাম অঞ্জলি ভবনে, এখানেই নেমন্তন্ন। এই যে টোটো করে নিয়ে আসলো, আরও লোক একদম রাস্তার ধারে। এই লজটা মানে নতুন হয়েছে, বেশি দিন হয়নি, আমি আসিনি, প্রথম আসি। আরও সব আমার 5 মিশালি দরকার। চলো খাওয়া শুরু করো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার হেঁটেই যাচ্ছি। বাড়ি গিয়ে রেস্ট নেবো, একটু সেলাই করবো, তারপর ঘুমাবো। ঘরে ঢুকে গেছি, ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, কমফোর্টেবল নাইটিটা, সেই জন্য চুড়িদার পরে থাকলাম না। এখন একটু টিভি দেখবো, টিভি চালিয়ে নিয়েছি, একটু সেলাই করব, তারপরে যদি ইচ্ছা করে শুতে ঘুমাবো। একটুখানি ঘুমাতে হবে, না রেস্ট নিলে হয় না। রাত 1:30 2টোয় শুই তো। উঠলাম বন্ধুরা, একটু ঘুমিয়েছিলাম। আর হাজব্যান্ড কলকাতা থেকে চলে এসছে, আর কত খেলনা নিয়ে এসছে দেখো, ব্যাগের মধ্যেই এখন আছে, অনেক ধরনের খেলনা আছে। কি বিশাল ঝড় উঠেছে, আকাশের অবস্থা দেখো, খুব ঝড় উঠেছে। ব্যাস, কারেন্ট অফ হয়ে গেল। এই দেখো ঘর অন্ধকার। দেখো গাছগুলো কিভাবে দুলছে, পাতাগুলো দেখেছো, বিশাল ঝড় উঠেছে। এখনই আবার বৃষ্টি নামছে, বড় বড় ফোঁটা পড়ছে। কারেন্ট চলে এসছে, আজ দোকানদার দোকান খুলতে পারলো না, খুব মনে দুঃখ বৃষ্টির জন্য। এই যে কত খেলনা এনেছে, পরে তোমাদের দেখাচ্ছি। বৃষ্টিও নেমে গেছে, অনেকক্ষণই নেমে গেছে, আর আমাদের এখানে কারেন্ট যাচ্ছে আর আসছে। চলো তোমাদের কলকাতা থেকে কী কী নিয়ে এসছে দোকানের জন্য দেখাই। খেলনাই বেশিরভাগ রয়েছে, খেলনাই আনা হয়েছে, তার সাথে কাজল আছে। প্লে সেট, ডক্টর প্লে সেট 3খানা। ওখানে আছে বাচ্চাদের খেলার মেকআপ কিট, কত সুন্দর দেখো। ড্রেসিং টেবিল আছে, মেকআপের ব্রাশ রয়েছে, আয়না, চিরুনি, কাঁচি, কত রকম জিনিস, সবগুলো নামও জানি না। এই যে দেখো বারবি ডল, আর এই যে দেখো কি দারুণ পুতুলগুলো। এই যে ঘুমাচ্ছে, এখন শোয়ানো আছে, চোখ বন্ধ, ওঠালেই চোখ খুলে যাবে, খুব সুন্দর।
এই যে বারবি ডল আর একটা, আর এই যে দেখো বল, এই বলগুলো খুব বিক্রি হয়। আর এই দেখো ছিপে করে মাছ ধরার ফিশিং ফিশিং গেম সেট, এই যে দেখো লেখা আছে। আর এই দেখো ফল, বাচ্চাদের মানে ফল চেনানোর জন্য, ফ্রুট হেভেন। এই যে একটা বড় গাড়ি, পাওয়ার রেঞ্জার। এই যে ওয়াটার গেম, এগুলো একটু বড়, আগে ছিল একটু ছোট সাইজ। আর এই যে দেখো কাজল, নেক লাইনের কাজল, এই যে উপরে লেখা রয়েছে। আর দেখো সেই, এটা হচ্ছে তোমার রেসিং র্যাম্প। এই গাড়িটা আগের বার এনেছিল, বিক্রি হয়ে গেছে একদম সাথে সাথে। এটা পুরো নতুনত্ব গাড়িটা, খুব সুন্দর দেখতে। আর এই যে হচ্ছে হোম সুইট, এগুলো সব সাজাতে হবে। খুব সুন্দর সুন্দর খেলনা এসছে। সব থেকে আমার বেশি পছন্দ হয়েছে পুতুলটা, কেননা ছোটোবেলায় এত পুতুল খেলতাম, শাড়ি পরাতাম, খুব সুন্দর লাগতো। মনে হচ্ছে যেন একটা নিয়ে নিই খেলা করার জন্য, সেই বয়সটা এখন আর নেই। প্রচুর খেলেছি পুতুল, মেলায় গেলেই পুতুল কিনতাম, মানে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আর এখন তো আরও কত রকমের সব খেলনাবাটি উঠে গেছে। সেই সিলভারের দেখতে খেলনা ছিল, খেলনাবাটি পাওয়া যেত, সেগুলো মা কিনে দিত, খেলতাম ওগুলো বাড়িতে বসে বসে। এই যে বন্ধুরা, এখন বাজে রাত 9টা, বিয়ে বাড়ি যাবো বলে রেডি হয়েছি। ওদিকে হাজব্যান্ড রেডি হচ্ছে, হয়েই গেছে, ছেলেও রেডি হচ্ছে, আর বড় ছেলেও রেডি হচ্ছে। বড় টিপ পরবো না ছোটো টিপ পরবো, এই ফোনের মধ্যে টিপের কালারটা ঠিক বোঝা যাচ্ছে না ফোনের ক্যামেরায়, কিন্তু লাল টকটকে টিপ পরেছি। এই যে এবার বোঝা যাচ্ছে টিপের কালারটা। এই যে হাজব্যান্ড, এদিকে তাকাও ঘুরে, এই যে তোকে দেখো কি অবস্থা, ও লুকোচ্ছে। এই যে বেরিয়ে পড়েছি, আমার যা, ভাইজি আর দুটো ছেলে এগিয়ে গেছে, আর হাজব্যান্ড ঘরে তালা দিচ্ছে। চলো দাঁড়াই। পূর্ণিমার চাঁদ উঠেছে, দেখো কি সুন্দর। ওরা সব এগিয়ে গেছে, এরা একদম ক্যামেরার সামনে আসতে চায় না। এই যে হাজব্যান্ড এগিয়েছে। দেখো লজের সামনে চলে এসেছি। দিনের বেলা কেমন ছিল, এখন দেখো রাতের বেলা খুব সুন্দর সাজিয়েছে। ফটো এই যে আমার হাজব্যান্ড দিয়ে দিল, চা দিচ্ছে। ফুচকা স্টল আছে, না দেখি এখানে কি আছে। কি দই বড়া, দই বড়া তো এটা, আর ওইটা পকোড়া, ভেজ পকোড়া আর কফি। ভেজ পকোড়া নিলাম। কথা বলছি, সব ফোন নিয়ে রেডি। দই বড়া নিয়ে নিলাম, টেস্ট করে দেখে দেখো। আর হাজব্যান্ড খাবে না, একটা খেলাম, বেশ ভালোই লাগলো। অন্য জায়গায় খেয়েছিলাম, ভালো লাগে, কিন্তু এখানটা বেশ ভালোই লাগলো, ইডলির মতো লাগলো। আমার হাজব্যান্ড এখন ফুচকা খায়। কেমন লাগছে ফুচকা? হ্যাঁ কেমন লাগছে? চলে এসেছে খাওয়ার জন্য, সিট ফাঁকাই আছে, অনেক ফাঁকা, খাওয়া চলছে আর অনেক ফাঁকাই আছে। ভাই বোন বসে আছি, কেন ওদিকটা শেষ হবে, তারপরে জলের বোতল কালকে আসতে বলবো। ভেজিটেবিল চপ, লেবু,
এই যে চাটনি, এখানে তো আজকে দোকানটা বন্ধ ছিল, পাশের দোকানে। না না, দেবে না, দেবে না, দেবে না। এই যে তরকা আছে, এঁচোড় আলুর তরকারি আছে, আর বাটার নান। এটা বাটার নান না কচুরি? কচুরি সম্ভবত, মেনু কার্ড দেয়নি, জানি না। এই দেখো ফ্রাইড রাইস আর পনির, আর এটা এঁচোড়ের তরকারি, চাটনি, পাঁপড়। তেজপাতা দেখো, আইসক্রিম আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। আইসক্রিম আছে, দেখো আমের শরবত। ভালোই লাগছে, মনে হচ্ছে হজম হয়ে যাচ্ছে। দেখো আমাদের এখানে কত মন্দির, এই যে শিব মন্দির, এই যে বাবা তারকনাথ মন্দিরটা ফেলে এসেছি অনেকক্ষণ। চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ড্রেস সব চেঞ্জ করে নিয়েছি, আর কিছু দেখানোর নেই। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।